আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসি আবার প্রমাণ করো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটির আরেকটি প্রমাণ দেখাইছিলাম জ্যামিতিক পদ্ধতিতে। আজকেও দেখাচ্ছি আরেকটি ভিন্ন পদ্ধতি, যাতে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রমাণ অঙ্কের মাধ্যমে একবার দেখাইছি, আজকে দেখাচ্ছি জ্যামিতির মাধ্যমে। এর আগে একবার দেখাইছিলাম জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রমাণ করতে পারি। বাস একটা ধারণা আমরা কিভাবে এটা সূত্রটা আসলো, কিভাবে এটা করা যায়। দেখেন আপনারা সবাই একটু মনে করেন একটা বাহু, এই বাহুটার মান ধরলাম a, একটা বাহুর মান হলো b, a b দুইটা যোগ করলে a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি, এটা a প্লাস বি সমান একটা বর্গক্ষেত্র আঁকবো যা সমান হলো একটি বাহু হইব a প্লাস বি এর সমান। একটি বর্গক্ষেত্র আঁকবো যে বাহুটির দৈর্ঘ্য হবে a প্লাস বি এর সমান। তো a প্লাস বি যতটুকু মাপ দিয়ে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। এটা তো কলম দিয়ে আঁকছে, আপনারা জ্যামিতি বক্স দিয়ে আঁকবেন, বর্গক্ষেত্র আঁকবেন। এটার মান a, এতটুকুর মান প্লাস এটার মান b, অর্থাৎ এতটুক যদি a হয় প্লাস এতটুক b, a প্লাস বি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার বলতে a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের পারিয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। এই জায়গাটা বাড়িয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। তো এই জায়গাটা আমরা কীভাবে ভাঙবো দেখেন। এটা আমরা এই যে a, এটা a, এটাও a, এটারে আমরা একটা কর্ণ আঁকলাম, একটা কর্ণ নিয়ে নিলাম। আবার এ বি একটা কর্ণ নিলাম, এই একটি কর্ণ নিলাম, আবার এ বি থেকে এ বি পর্যন্ত একটি কর্ণ দিলাম। এটা সমান সেম এই বর্গক্ষেত্র সমান একটা বর্গক্ষেত্র নিলাম, এটা আমরা ডিভাইড করলাম, এটা ভিতরটা ভাঙলাম, ভেঙে ভেঙে আমরা দেখাচ্ছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে হলো। তাহলে দেখেন, এটা আমরা জানি একটি বর্গক্ষেত্রের বাহু হলো a, অর্থাৎ বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, 4 সীমা হলো 4, অর্থাৎ যদি a হয় তাহলে 4a হইব। আর যেখানে এখানে বার করতে হবে আমাদের যাতে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ বাহু হলো √2a, যাতে এতটুকুর মান a, তাহলে কর্ণ দেওয়া হবে √2a। তো সেম এই পদ্ধতিতে আমরা এই চিত্রটা আঁকলাম। কর্ণ দেওয়ার পরে দেখেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়েছে, এই দুইটা ত্রিভুজ আমরা এখানে লিখলাম। অর্থাৎ এই বাহুটা হলো a, এই বাহুটা a, প্রত্যেকটি বাহু a, এটা a, এটা a, এটা হলো আবার এই কর্ণটা। ঠিক আছে, সেম এই দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে গেলাম, বি বি, এই দুইটা ত্রিভুজ আমরা নিয়ে গেলাম। এই কর্ণটা হচ্ছে এই কর্ণটা √2b, আর ভিতরটা হলো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হইল √2a, প্রস্থ হইল √2b। তাহলে আমরা এটাকে ডিভাইড করে ভাগ করে নিলাম। ভাগ করার পর আসেন এটা যোগ করি। এটার ক্ষেত্রফল কি, এখানে কয়টা আছে, দুইটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে। এবার দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, এখানে এই দুইটা ত্রিভুজ দিয়ে দিছি 2। তো যখন দুইটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এক ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখানে দুইটা ত্রিভুজ 2, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা প্লাস
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন এ টু টু কাটা যায়, থাকে কত? এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ টু টু কাটা যায়, থাকে কত? বি বি গুণ করলে পি স্কোয়ার প্লাস এখানে কি হবে গুণ করলে? রুট টু বি এ বি, অর্থাৎ যদি এই দুইটা গুণ করি তাহলে রুট টু, অর্থাৎ রুট টু দুইটা হয় এখানে, রুট টু গুণ করলে অর্থাৎ এই রুট টু গুণ করলে কি হবে? এ স্কোয়ার, রুট টু কাটা থাকে কত? টু, তাহলে টু এ বি, তাহলে সাজায় লিখলে কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সুতরাং এ প্লাস বি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি আসলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আবার প্রয়োজনে রিপিট দুই একবার দেখবেন, অবশ্যই বেরিয়ে যাবে। আমার এই ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাতে অবশ্যই দেখবেন, নিত্য নতুন অনেক কিছু পাবেন। আশা করি আপনারা এই যে সূত্রের জ্যামিতিক পদ্ধতির প্রমাণ সামনে আরও নিয়ে আসতেছি, যে সূত্রগুলো আসবে ফাই সূত্রের এই জ্যামিতিক পদ্ধতির প্রমাণ আপনাদেরকে দেখাই দিব। জি, আসসালামু আলাইকুম।